মুসলিম উম্মাহ, এদেশের সাধারণ মুসলমান এটা চাই যে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কোনো আইন হবে, এটা এদেশের মুসলমান চাই না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে কেউ ভারত থেকে আদর্শ আমদানি করবে, কেউ আমেরিকা থেকে আদর্শ আমদানি করবে, কেউ পশ্চিমাদের থেকে আদর্শ আমদানি করবে, যাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, জীবনে কোনোদিন একসাথে বসে খাবার খাওয়ার সুযোগ হয় না, যাদের বাবার পরিচয় নেই, মার পরিচয় নেই, যারা সন্তানের চাইতে কুকুরকে বেশি মহব্বত করে, তাদের আদর্শ এই দেশে কেউ আমদানি করবে, এটা এই দেশের মুসলমান চাইবে না। এই আমদানি করার জন্য যুগে যুগে কিছু লোক থাকবে, তাদের দিলে নাম থাকবে মুসলমানদের নাম, কিন্তু তাদের দিলে মুসলমানদের নবীর আদর্শের চাইতে ইহুদি নাসারা বেঈমান কাফেরদের আদর্শের দয়া মায়া বেশি, কারণ তারা দুনিয়া লোভী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া লোভী, দুনিয়ার কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতাকে স্থায়িত্ব করার কারণে, বা ক্ষমতা যাদের কারণে পেয়েছে তাদেরকে খুশি করার জন্য এই জাতি গোষ্ঠী মুসলিম, যাদের আদর্শ হলো কোরআন এবং সুন্নাহ, তাদের উপরে সেই বেদিনদের কালচার, তাদের নিন্দনীয় কালচারকে চাপিয়ে দেওয়ার জন্য চিন্তা করে। তাদেরকে সাবধান হতে হবে। এই দেশের মুসলমান প্রতিবাদ করছে, করবে, করেই যাবে, কিন্তু তারপরেও যদি তুমি সতর্ক না হও, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, তোমার ব্যাপার আমার কাছে, শুধু আখিরাতে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে চির লাঞ্ছিত করেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিগত জুমাতেও আমি আপনাদের সামনে বলছি, পত্র পত্রিকা আপনারা দেখছেন, এদেশের মানুষ জাতির সঙ্গের আদর্শ গ্রহণ করার দরকার নেই। এদেশের মানুষের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, যে জাতির সামনে একজন শ্রেষ্ঠ মানবের আদর্শ রয়েছে, যে নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলমানদের কাছে আছে, তাদেরকে জাতিসংঘের আদর্শ এনে গিলানোর কোনো প্রয়োজন নেই। যারা চেষ্টা করতেছে তাদের পরিণাম পিছনের জালেম বাদশাদের চাইতে আরো খারাপ হবে। এই দেশের মানুষ তাদেরকে পিছনের মতো, এই দেশের মানুষ তাদেরকে বুড়িগঙ্গায় নিক্ষিপ্ত করবে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত যে বিষয়গুলো পিছনে হয়েছে, এতদিন তাদের খবর ছিল না, আর এখন সারা দুনিয়াতে সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনের গাজাতে, যেখানে 24 ঘন্টা মুসলমান শব্দ পরে আনেন, ছোট শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, কোন শ্রেণীর মানুষ বাদ নেই, পেশাজীবী, চাকরিজীবী, ডাক্তার, তাদেরকে পর্যন্ত বিনা বিচারে, নির্বিচারে গুলি বুমবিং করে, শরণার্থী শিবিরে পর্যন্ত বুমবিং করে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। ওখানে তাদের কোনো ভূমিকা নেই, চুপ, কোনো ভূমিকা নেই, কোনো পদক্ষেপ নেই। আর যেই জায়গাতে কোরআনে কারীমের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আফগানিস্তান, আপনারা অপছন্দ করেন আর যাই করেন, আমরা যেটা সত্য সেটা বলবো। আফগানিস্তানে তারা গত 15 বছর, 2 যুগ অতিবাহিত করার পরে তাদের দেশ থেকে সে আগ্রাসী যুক্তরাষ্ট্র, ইউরোপ তারা চলে গেছে। এখন ওই দেশের মানুষ, তারা কোরআনের আইনকে লালন করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালানো হয় যে তারা নারী শিক্ষার পক্ষে না, অথচ তাদের নারী শিক্ষার মূলনীতি হলো যে নারীদের শিক্ষা হবে সবচাইতে নিরাপদে এবং আলাদা শিক্ষা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা আমাদের দাবি, আমরাও এটা চাই, কিন্তু তাদের ব্যাপারে বারবার বিভিন্ন রকমের পশ্চিমা মিডিয়াগুলো বিভিন্ন লেখা লিখিত করার পর ওই দেশের যিনি আমিরুল মুমিনিন এবং যিনি প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত ফাঁসির রায় ঘোষণা করছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে। অথচ যে জালেম ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিদিন নারী শিশুকে হত্যা করছে, আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি বলেন? নেই, নাই। তাহলে কি এখানে দ্বিচারিতা অবলম্বন করেছে? তাদের টার্গেট হলো মুসলিম, তাদের টার্গেট হলো মুসলমান, সে তার ধর্ম মানবে। তারা এটা সহ্য করতে পারে না, তখন তারা জঙ্গি টেক লাগিয়ে দেয়, তখন তারা বলে উগ্রবাদী, তখন তারা বলে যে তারা হলো জঙ্গিবাদী, তারা পৃথিবীর জন্য কি
ভয়ানক বা তারা চিন্তার কারণ, আল্লাহ রব্বে কাবার কসম করে বলি, মুসলমানরা তারা তাদের দ্বীন ধর্ম যত বেশি মেনে নিবে, তাদের কাছে শুধু মুসলমান না, পুরো পৃথিবী তাদের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো পশ্চিমা এবং বর্তমান পৃথিবীর জাতিসংঘ যেটাকে বলা হয়, তাদের চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গি কি? কোন দেশে মুসলিম সমাজ উন্নতি হচ্ছে, মুসলমানরা তাদের কোরআনের উপরে চলতে চায়, তাদের আল্লাহর বিধান মেনে নিতে চায়, এটা দাবি করলে তাদের চোখের সামনে এটা হয়ে যায় উগ্রবাদী, এটা হয়ে যায় জঙ্গিবাদ। দেখেন আজকে আমাদের দেশে, মনে করেন আপনাদের এই এলাকার সকলে মিলে একটা সিদ্ধান্ত নিছেন যে এলাকার মানুষ যারা বালেগ পুরুষ মুসলমান আছে সকলেই বাধ্যতামূলক নামাজ পড়বে মসজিদে এসে। এটা ইসলামের বিধান কি বিধান না? বলেন বিধান। আজকে এটা আপনারা আমাদের মসজিদ কমিটি সকলে আপনারা বসে দায়িত্ব নিলেন, মনে করেন আমাদের সভাপতি সাহেব সিদ্ধান্ত দিচ্ছেন, দেখবেন পত্রিকাতে আসবে, বিভিন্ন ভাবে আসবে যে এটা মানবাধিকার লঙ্ঘন, এটা মানবাধিকার লঙ্ঘন। এগুলো কারা বলবে? পশ্চিমারা বলবে। তাদের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মানবাধিকার আছে তারা বলবে যে এটা কিভাবে ধর্মকে চাপিয়ে দেওয়া যাবে না। আরে ভাই, আমি তো ইসলাম গ্রহণ করেছি, অবশ্যই বাধ্যতামূলক আমাকে ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করবে, বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করবে। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে জাতির সংঘের যে মানবাধিকার সংস্থা যেটা আসতেছে, তাদের চিন্তা চেতনা কি জানেন? আমি একটা খারাপ ভাবনা নিলাম যে কি আমি পুরুষ ছিলাম, নারী হয়ে গেছি। আচ্ছা কি বলেন, পুরুষ নারী হইতে পারে? কোন নারী পুরুষ হইতে পারে? এই সৃষ্টি কে করছেন বলেন? আল্লাহ। কিন্তু তাদের এখন আমি পুরুষ থেকে নারী হয়ে গেছি এটা বললাম, এটা আমার অধিকার, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে। এটা হলো তাদের মানবাধিকারের চিন্তা চেতনা। কোন মানুষ, একজন পুরুষ, সে আরেকজন পুরুষের সাথে কি করছে? অবৈধ সম্পর্কে মিলামিশা, যেটাকে আমরা অবৈধ বলি, হারাম বলি। এখন কোন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করতে চাচ্ছে, আমরা মুসলমানরা যদি প্রতিবাদ করি, না, এটা প্রতিবাদ করা যাবে না, কারণ এটা মানবাধিকার, এটা তার অধিকার। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের চিন্তা চেতনা। কোন নারী আরেকজন নারীকে বিবাহ করছে, আচ্ছা নারী কি নারীকে বিবাহ করতে পারে? কি বলেন? কোন পুরুষ কি পুরুষকে বিবাহ করতে পারে? না, কোনোভাবেই তো এটা চিন্তা করা যায় না। কিন্তু তাদের কথা হলো কি, যে মানুষ যে বিকৃতি চিন্তাই লালন করুক না কেন, এটা হলো তার অধিকার। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা কোনোদিন হতে পারে না। এই সমস্ত বিকৃত চিন্তার অধিকারী কোন সংস্থা এ দেশে আসুক, এটা আমরা চাই না। এরা আমাদের মুসলিম সমাজ, সভ্যতা, আমাদের পারিবারিক সিস্টেমকে এরা ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা এঁটেছে। যত দেশে এরা যাচ্ছে, মুসলিম দেশগুলোকে তারা টার্গেট করে করে যাচ্ছে। এগুলোর মাধ্যমে তারা উপর দিয়ে দেখাবে খুব ভালো ভালো, এই শুধু এটা না, রাষ্ট্র পর্যন্ত হুমকির মুখে পড়বে। এদেশের মুসলমান তারা ইসলাম লালন করে, তারা কোরআন এবং সুন্নাহকে লালন করে, তো তারা বাৎসরিক প্রতিবেদন দিবে যে এই দেশের মানুষ খুব রক্ষণশীল, তারা খুব রক্ষণশীল, মানে খুব খুব উগ্র, ইসলামের ব্যাপারে তারা খুব দায়িত্বশীল। এটাকে তারা বিভিন্ন ভাবে রিপোর্ট দিবে। তাদের যে মেন সংস্থা আছে সেখানে রাষ্ট্রের বিভিন্ন বিষয়, স্বাভাবিক বিষয়কে তাদের মন মতো না হলে তারা এটাকে বিভিন্ন ভাবে রূপ দিয়ে তারা এটাকে কি করবে? রিপোর্ট দিবে। দেশের মান সম্মান, দেশের অবস্থানকে তারা বাহিরে ক্ষুণ্ণ করবে। এটা হলো তাদের টার্গেট। এই জন্য আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে শুধু আমরা এই দেশের যারা দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে সচেতন নাগরিক সকলেই এই ব্যাপারে প্রতিবাদ করছে যে আমাদের এই দেশ রাষ্ট্র কোন হুমকির মুখে পড়ক কোন সংস্থা আসার দ্বারা এটা আমরা চাই না। আমরা যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, ইসলামের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এমন কোন সংস্থা এই দেশে আসক এটা আমরা চাই? কি বলেন? না, এটা আমরা চাই না। তারা শুধু দেশের জন্য হুমকি, যেমন তার চাইতে বেশি হুমকি হলো ইসলাম এবং মুসলমান, তাদের আচার আচরণ কালচার নিয়ে তাদের অনেক মন্তব্য। ইসলাম কোনোদিন দুইজন পুরুষের বিবাহকে বৈধতা দিতে পারে না, ইসলাম কোনোদিন দুইজন নারীর বিবাহকে বৈধতা দিতে পারে না, কিন্তু তারা এটার পক্ষে সারা দুনিয়াতে কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যারা এই পদক্ষেপ নিতেছে তাদের জন্য সতর্কবাণী, আল্লাহ তাআলার উচ্চারণ, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, কোরআনকে জাদু বলছে, কোরআনের আয়াতকে উপেক্ষা
উপেক্ষা করছে, কোরআনের আয়াতকে শত্রু মনে করেছে, আল্লাহ বলেন এই সমস্ত লোকদের বিষয়টা আমার কাছে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে বলতেছেন